সাবজেক্টের ঠিক সামনে যখন লাইট ধরবো এইটাকে বলা হচ্ছে 0 ডিগ্রি লাইট। এই সূর্যের দিকটা আমরা বলবো হচ্ছে কি হাইলাইটস। পৃথিবীতে সবচেয়ে বেশি যেই ডিগ্রিতে আলো ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে 45 ডিগ্রি। ওনাকে এখানে যত আলো এদিকে অতটা আলো নয়, এটা শেড পড়েছে, খেয়াল করে দেখো। ছেলেদের ক্ষেত্রে কিন্তু বিউটি লাইট যায় না। এই মেন লাইটটাকে কি বলবো আমরা? কি লাইট। আমার এই মুহূর্তে লাইট রয়েছে, আই হ্যাভ আ লাইট। এই লাইটের যদি আমি মোড চেঞ্জ করি তার ডিফারেন্ট মোড আমি পাচ্ছি। ওকে, ডিফারেন্ট মোড আমি পাবো, লাল পাবো, সবুজ পাবো, ঠিক আছে, হোয়াইট পাবো, ব্লিঙ্ক পাবো। উই হ্যাভ ডিফারেন্ট লাইট অপশনস অ্যান্ড ডু টু। ধরুন এখানে হচ্ছে আমাদের মডেল, এর আমি ছবি তুলছি বা ভিডিও করছি, হোয়াট এভার আই এম ডুইং। এটা দিনের বেলায় রয়েছি বলে আমাদের লাইটটা অতটা মানে তোমরা ক্যাচ আপ করতে পারো, মানে ফিজিক্সটা বোঝার চেষ্টা করো, মন দিয়ে বুঝবে। ধরুন এখানে লাইটের ডিফারেন্ট পয়েন্টস আছে। আমার যে অবজেক্ট বা সাবজেক্টের ঠিক সামনে যখন লাইট ধরবো এইটাকে বলা হচ্ছে 0 ডিগ্রি লাইট। কত ডিগ্রি লাইট? 0 ডিগ্রি লাইট। ওকে, আমি ঠিক ঘুরিয়ে যখন সাবজেক্টের পেছনে লাইট ধরবো ইট উইল বি 180 ডিগ্রি লাইট। লাইটের ডিগ্রি কত? 180 ডিগ্রি লাইট। একটা গোল করে অঙ্কিতের একটা মুখ এঁকে নাও, এঁকে নিয়ে লাইটের পজিশনগুলো করো। আমরা যখন এই সাইড দিয়ে লাইটটা ধরবো এটা তখন হয়ে যাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইট, 90 ডিগ্রি। এখানটায় যখন ধরবো মানে 0 আর 90-র মাঝখানে ইট উইল বি 45 ডিগ্রি লাইট, 90 ডিগ্রি লাইট। এইটা হচ্ছে 45 ডিগ্রি লাইট। ওকে, 45 ডিগ্রি লাইট। ওকে, আর হচ্ছে পেছন দিকে এটা 180 90 দুটোর মাঝখানে যখন আমি ধরবো ইট উইল বি 135 ডিগ্রি লাইট। এগুলো হচ্ছে লাইটের ডিফারেন্ট ডিগ্রি। ওকে, এবার ইমাজিন করে নাও একটা অন্ধকার ঘরের মধ্যে তোমরা ছবি তুলছো, ভিডিও তুলছো বা ক্লাস করছো। ওকে, একটা অন্ধকার, পুরো অন্ধকার ঘুরঘুরে ঘরে আমরা ছবি তুলছি, ভিডিও করছি। ওকে, আজকে ধরো নাও আমার অবজেক্ট, নাম কি তোমার? অঙ্কিতা। আমার অবজেক্ট হচ্ছে এখানে বসে আছে, বসে একটা মনোলগ হচ্ছে, মনোলগের দৃশ্য। মনোলগ মানে ধরো নাও একা কথা বলছে। কি কথা বলছে? মনে মনে ভাবছে ও পারলো আমার সাথে এটা করতে, আমার এই দাম দিল, আমি যে হাত কাটলাম, পা কাটলাম, গলাটা কাটতে বাগিয়েছিলাম, ও অঙ্কিতার সাথে পালিয়ে গেল। ঠিক আছে, ইমাজিন করো না পুরো অন্ধকার ঘর, ওর ঠিক ওই পাশটা পুরো অন্ধকার, ঠিক একটা দিকে পুরো আলো আসছে, এ পাশটা কিন্তু পুরো অন্ধকার পুরো। ওকে, এবার তোমরা বিভিন্ন সময় তোমরা দেখেছো যে বিভিন্ন আর্টিস্টিক, ড্রামাটিক, স্যাড, অ্যাগনি বা অনেক রোম্যান্টিজমেও আমরা এরকম লাইটটা ব্যবহার করতে দেখেছো। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইটটা ব্যবহার করা হয়েছে বা হয়ে থাকে, দেখেছো না তোমরা? একদিকে পুরো অন্ধকার, একদিকে সাদা, এরকম বিষয়। লাইটের আরেকটা বেসিক ফান্ডামেন্টাল বলি, এই সমস্ত পৃথিবীতে লাইটের প্রধান সোর্স কি? সূর্য। অ্যাট এ টাইম সূর্য কি 2-3 দিকে থাকতে পারে? নো, সূর্য একদিকেই থাকবে। সূর্য যদি এদিকে থাকে, ওদিকে বসবো, থাকবে অন্ধকার। তো এই সূর্যের দিকটা আমরা বলবো হচ্ছিল কি হাইলাইটস, অন্ধকারের দিকটা কি বলবো? শ্যাডোস। হাইলাইটস এন্ড শ্যাডোস। ওকে, যেমনি দুদিকে সূর্য থাকতে পারে না, তাই একদিকেই সূর্য আছে। এইটা কি? এটা হচ্ছে ন্যাচারাল। এটা ন্যাচারাল তো না? ন্যাচারাল নয়, এটা তো ন্যাচারাল। তো একদিকে শ্যাডো থাকবে। কিন্তু আমি একটা কাজ করলাম, এপাশে একটা লাইট, এপাশে একটা লাইট দিয়ে আমি ওর মুখে মারলাম, শ্যাডোটা দুটো এদিকে মারলাম, এদিকে শ্যাডো, এদিকে মারলাম, শ্যাডোটা কেটে গিয়ে মিলিয়ে গেল শ্যাডোটা। করতে পারি? এই ছবিটা তাহলে আমার বেশি ভালো লাগবে না খারাপ লাগবে? তো বেশি ভালো হবে না খারাপ হবে? বেশি ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে, কারণ এটা ন্যাচারাল ছবি নয়। এরকম ন্যাচারাল কখনো এরকম হয় না। এই জন্য আমাদের ছবিতে অলওয়েজ একটা শ্যাডো পার্ট থাকে। আর একটা পার্টটা, ওর মুখটা দেখো, সূর্য দাগটা আলাদা তোমার এই দিক থেকে আসছে, দেখো এদিকে একটা হালকা একটা শেড পড়েছে। ওরও দেখো এখানে যত আলো এদিকে অতটা আলো নয়, একটা শেড পড়েছে, খেয়াল করে দেখো। তো এইটাই তো ন্যাচারাল। আমি এদিকে একটা সূর্য লাগিয়ে দিলাম, এদিকে একটা সূর্য লাগিয়ে দিলাম, তাহলে আলটিমেটলি কি হবে? ভালো লাগবে? ভালো লাগবে না। এই ছবিটা কোথায় চলে? অনলি পাসপোর্ট সাইজ ছবিতে চলে। তুমি যদি মনে করো তপন কাকুর স্টুডিও খুলবে, তাহলে তুমি হচ্ছে হলো দুপাশে দুটো সূর্য লাগিয়ে যাও। তো লাইটের ভেরিয়েশন समझ रहे हो? তো এই যে শেডটা পড়ছে ভালো। এবার ধরো নাও ডিগ্রিগুলো বুঝে গেলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি যেই ডিগ্রিতে আলো ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে 45 ডিগ্রি বেশি ব্যবহৃত, মানে এইভাবে 45 ডিগ্রিতে। এটা তো 45 ডিগ্রি লাইট। এই 45 ডিগ্রিতে ওপর থেকে লাইটটা পড়বে, ওপর থেকে এটা হয়ে যাবে বিউটি লাইট। অঙ্কিতা মনে করে দেখো, দুই অঙ্কিতারই মনে আছে যখন তোমরা এপি স্টুডিওতে গেছিলে,
একটা বড় ডিশ মতন ওপর থেকে মারছিল, বিউটি লাইট, বিউটি ডিশ, বিউটি, তোমরা তো খেয়াল ছবি তোলাতে মত্ত ছিলে, ওটা বিউটি ডিশ, বিউটি ডিশ, বিউটি ডিশ বা থালার মতন একটা ছিল, মানে ওটা হচ্ছে 45 ডিগ্রিতে টপ থেকে মারছে, দ্যাট ইজ এ বিউটি লাইট। এটা মেয়েদের ভালো লাগে। কিন্তু এখন যদি আমি মানে ওকে যদি বিউটি লাইট মারি, বিউটি, ঠিক আছে, ওর বিড়ি পোকা ঠোঁট, ওর হচ্ছে শুয়োপোকা গোপ, সবগুলো হচ্ছে ফুটে উঠবে, এটা দেখতে ওকে ভালো লাগবে না। ছেলেদের ক্ষেত্রে কিন্তু বিউটি লাইট যায় না। আমরা যে একটা সাইড থেকে লাইটটা আমরা মারছি 90 ডিগ্রি থেকে, এই লাইটটাকে আমরা বলবো স্প্লিট লাইট। একটা সাইড থেকে যখন লাইট মারছি, এই লাইটটাকে আমরা বলবো কি স্প্লিট লাইট, মানে স্প্লিট করে দিচ্ছে। স্প্লিট মানে কি ভেঙে দিচ্ছে, এই পাশ থেকে তুলছে, ও পাশটা অন্ধকার করে দিচ্ছে, স্প্লিট লাইট। ওকে, স্প্লিট লাইটটা একটা নির্দিষ্ট হ্যাঁ হ্যাঁ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ 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 স্প্লিট লাইট। এটা কি এটা কত পয়েন্ট লাইটিং? 1 পয়েন্ট লাইটিং। নেক্সট হচ্ছে হলো 2 পয়েন্ট লাইটিং। এবার 2 পয়েন্ট লাইটিং কি করতে পারি, আমি একটা 45 ডিগ্রিতে লাইট মারবো। এই 45 এটা মেন লাইট, এই মেন লাইটটাকে কি বলবো আমরা, কি লাইট। এই কি লাইট এদিক থেকে ওর পুরো আলোতে আলোকিত হয়ে গেল, কিন্তু এই পাশটা ওর তো অন্ধকার, শ্যাডো, সমঝা, শ্যাডো কোই দিক্কত নেই। এবার খুব শ্যাডো, খুব অন্ধকারটা আমিও চাইছি না, আমি শ্যাডোটাকে ব্যালেন্স করতে চাইছি। আমি কি করব, তখন আরেকটা আমি লাইটের সোর্স নেব। আমি এখন ফোন দিয়ে বোঝাচ্ছি, ফোনের এই লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে আমি এখান থেকে হালকা করে মারলাম। ওকে, তো এদিকে মেন লাইট কি লাইট পড়ছে, এখানে 45 ডিগ্রিতে আরেকটা লাইট মারলাম। ওকে, এই শ্যাডোটাকে মেকআপ করার জন্য। কিন্তু আমি কি বলেছিলাম, দুদিকেই যদি আমি বড় বড় লাইট জ্বালিয়ে দিই, ওটা ন্যাচারাল লাইট লাগবে না। তাহলে কি করতে হবে, এই লাইটটা যদি 100% হয়, এই লাইটটা হবে 30%, 50%, 25%, মানে শ্যাডোটা পুরোপুরি যাবে না, শ্যাডোটা থাকবে কিন্তু ডেন্সিটিটা কমে যাবে। এটাকে বলবো আমরা কি, এটাকে বলবো হচ্ছে আমরা ফিল লাইট। কেন ফিল লাইট, ইনি শ্যাডোকে ফিল করছে। এটা কত পয়েন্ট লাইটিং হলো, 2 পয়েন্ট লাইটিং। নেক্সট হচ্ছে হলো, আমি এখানে একটা কি লাইট লাগিয়েছি, ফিল লাইট লাগিয়েছি, আর আমি এখান থেকে আরেকটা 135 ডিগ্রিতে ওর মাথায় লাইট ফেলছি। এটা কি বলবো, ব্যাক লাইট। 3 পয়েন্ট লাইটিং হচ্ছে ব্যাক লাইট। এই ব্যাক লাইট ভদ্রলোক কী করছে, এই ব্যাক লাইট অঙ্কিতাকে পেছনে ব্যাকগ্রাউন্ডটাতে আলাদা করে দিচ্ছে, সেপারেশনস করে দিচ্ছে, চুলটা একটু গ্লসি গ্লসি লাগে, লাল লাল হলুদ হলুদ চুলটা লাগে। খেয়াল করে দেখবে, সব কিছু নাম্বার পাওয়ার জন্য না, শেখার জন্য বোঝো। তোমাকে একটা অবজেক্টকে তুমি প্রপারলি দেখাতে চাইছো, ঠিক আছে, এটা ড্রামাটাইজ সিচুয়েশনসে মনোলগ করছে, বা সে একটা কোনো মানে একা একা একটা ফিল করছে। একটা কি লাইট মারলে, একটা সাইড দিয়ে একটা ফিল লাইট মারলে, আর তার মাথায় একখানা তুমি একটা ব্যাক লাইট মারলে, এই টোটাল বিষয়টিতে কি হয়ে গেল, সেই লাইটটাতে একটা সুন্দর আলোকিত, একটা সুন্দর আমি একটা সাবজেক্ট পেলাম। সেটা সুন্দর ভিডিও বা ছবি বা ফিল্মিং আমি করতেই পারি সেই লাইটটা নিয়ে। ওকে, লাইটের পজিশনিং বুঝতে পারছো। আমি 4 পয়েন্ট লাইটিংও করতে পারি। আমি 3টে লাইট লাগিয়ে দিলাম, আরেকটা লাইট এখান থেকে আমি 135 ডিগ্রিতে আমি অঙ্কিতার মাথার দিকে মারবো না, আমি ঘুরিয়ে দেয়ালের দিকে মারবো। এই দেয়ালের দিকে পড়াতে কি হলো, এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখবে, ব্যাকগ্রাউন্ডের দিকে আলো মারে, হলুদ সবুজ জ্বলে ওঠে, ব্যাকগ্রাউন্ড লাইট। কী বলে ওটাকে, ব্যাকগ্রাউন্ড লাইট। সেটা হয়ে গেল আমাদের 4 পয়েন্ট লাইটিং। ওকে, এই 4টে লাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইবার 5 পয়েন্ট লাইটিং হয়, আমরা টপ থেকে আমরা লাইট ফেলি, আমরা নিচ থেকে আন্ডার লাইট ফেলি, আমরা এরকম ডিফারেন্ট লোকেশনস থেকেও লাইট দিয়ে আমরা একটা টোটাল সেটকে রেডি করে অবজেক্টকে ইলুমিনেট করি। এখানে অবজেক্ট আমার কাছে একটা রয়েছে, ব্যাপারটা বুঝতে আমার কাছে সহজ লাগলো। অবজেক্ট এখানে 2টো থাকতে পারে, অবজেক্ট এখানে 5টা থাকতে পারে, অবজেক্ট এখানে 100টাও থাকতে পারে। যুদ্ধের সিন, বাহুবলীর যুদ্ধের সিন, তো সেখানে লাইট করা কতটা চ্যালেঞ্জিং বিষয় ভেবে দেখো। এই ছিল আমাদের সিনেমার লাইট, একদম বেসিক ফিজিক্স।